লাস্ট মোমেন্টটা আমি আর ঋষিকা পেয়ে গেছি হচ্ছে সিট। ভেবেছিলাম পাবো না। তোমরা তো শুনলেই, আর একটু হলেই ট্রেনটা মিস করে যাচ্ছিলাম। তো যাই হোক, ট্রেনটা মিস করিনি, বসার জায়গাও পেয়েছি। আমরা উঠেছি, তার কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরকমই হয় জানো তো আমাদের সাথেই। তো আমরা সেদিন প্ল্যান করেছিলাম আমি আর বান্ধবী মিলে যে আমরা বেলুড় মঠ যাবো, দক্ষিণেশ্বর মন্দির যাব। হঠাৎ করে প্ল্যান হলো, সাডেন প্ল্যান হয়েছে, আর আমরা বেরিয়ে গেছি। শনিবার করে গেছিলাম। সেদিন খুব ভিড় ছিল, বাট খুব একটা ভিড় ছিল না, তাও ছিল একটু ভিড়। তো সেদিনকে ভীষণ রোদ গরম ছিল, ভীষণ রোদের তাপ ছিল। আর এই ফেরিতে বসেছি যখন যখন গঙ্গার ঘাটটা পার হচ্ছিলাম না, গঙ্গাটা, তখন এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল। আর দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা চলে এসেছি বলতে বলতে। তো এখানে পুজোও নিয়ে নিয়েছি। আর ওখানে তো একদমই মন্দিরে ভিডিও করা অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ ছিল না। তোমরা জানো হয়তো যারা যারা গেছো। তাও যেটুকু পেরেছি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি। এখানে দেখো মন্দিরটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এত ওখানে রোদের তাপ ছিল না, পাগুলো পুরো মনে হচ্ছে যে আমি আগুনের মধ্যে দিয়ে হাঁটছি। তো এবার চলে এসেছি, বেশি তো ক্লিপ নিতে পারিনি, তাই মেট্রো স্টেশনে এসেই আমি আবার ভিডিওটা অন করেছি। আমি প্রথমবার একা একা কলকাতা গেলাম, মানে একা একা বলতে বাবা মাকে ছেড়ে কলকাতা গেলাম একা একা। তো ভীষণ মজা হয়েছে। আর সেদিনকে ভীষণ রোদ গরম ছিল, পুরো টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরে বাড়ি এসে আর ভিডিও অনও করা হয়নি, ক্লিপও নেওয়া হয়নি। কিন্তু আমি এবার ভেবেছি যে আমি যখন নেক্সট টাইমের জন্য যাব আবার দক্ষিণেশ্বর মন্দির আর বেলুড় মঠ, তখন বাবা মাকে সাথে নিয়েই যাব। তো এখানে বলতে বলতে হাওড়া স্টেশনেও চলে এসেছি, আর ক্লিপ নেওয়া হয়নি। হাওড়া স্টেশনে গিয়ে ফিরনি খেয়েছিলাম, ওটারও ক্লিপ নেওয়া হয়নি। তো এতটুকু পর্যন্ত, টাটা।